বিয়ের দিন পালিয়ে গিয়েছিলাম, 15 দিন পর আজকে বাসায় আসলাম। হঠাৎ মামি এসে বলল, কোন মেয়েরা বাসা থেকে পালায় জানিস? কোথায় ছিলি এতদিন? এই কথা বলে আমার গালে একটা চড় বসিয়ে দিল। এরপর পিছন থেকে আমার মা এসে আমাকে একটা চড় দিয়ে আমাকে দেয়ালের সাথে ধাক্কা দিল। হঠাৎ করেই দেখলাম আমার কপাল ফেটে রক্ত বের হচ্ছে। আমি সোজা হয়ে দাঁড়াতে আবারও মা চড় দিলেন। এবার ছিটকে পড়ে গিয়ে দরজার সাথে লেগে আমার ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো। মার দ্বিতীয় চড়ে আমি ফ্লোরে পড়ে গেলাম। এরপর মামা এসে আমাকে লাথি দিতে যাবে, ঠিক সেই সময় মামি এসে আমার চুলের মুঠি ধরে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে চলে যেতে চাইলেন এবং মামাকে বললেন আমাকে মেরে নাকি কোনো লাভ হবে না। ওনাদের মুখ পুড়িয়ে নাকি আমি অনেক শান্তি পেয়েছি, তাই আমাকে মেরে নাকি কোনো লাভ হবে না। মামি আমাকে টানতে টানতে স্টোর রুমে নিয়ে ফেলে দিলেন। এরপর দরজা লাগিয়ে মামি চলে গেলেন। আমার কপাল আর ঠোঁট খুব জ্বলতে লাগলো। চুলের মাঝে ওইভাবে ধরার কারণে আমার মনে হচ্ছিল আমার জানটা যেন বের হয়ে আসবে। দরজার বাইরে আমার মার মামার গর্জন আমার কাছে খুবই বিষাক্ত লাগছে। মা তখন চিৎকার করে বলতে লাগলো, কি খেয়ে আমি এই মেয়েকে পেটে ধরেছি কে জানে। বাপ তো জন্মের পরেই ছেড়ে দিয়ে চলে গিয়েছে, আর এই মেয়েকে আমার কাঁধে দিয়ে গেছে। আমার তো মন চাচ্ছে গলা টিপে মেরে ফেলি। এরপর মামা এসে আমার মাকে চিৎকার করে বলতে লাগলো, তোকে আমি আরো অনেক আগেই বলেছিলাম এই মেয়েকে বাড়ি থেকে বিদায় করতে। এখন সমাজে আমাদের মুখ পুড়িয়ে শান্তি হয়েছে। কি জানি কোথায় ছিল এই 15 দিন, না জানি কি কি করেছে। তখন মা বলল, এই মেয়ে ওর বাবার মতো হয়েছে, না জানি কার সাথে ছিল এই কয়দিন। মামা বলল, তোর মেয়েকে বাড়িতে জায়গা দেওয়াই ভুল হয়েছে। আমি যতটুকু জানি ওই মেয়ের শরীর এখন অপবিত্র। এরপর মামিও চেঁচিয়ে বলে উঠলেন, সমাজের মাঝে আমাদের যেটুকু মান সম্মান ছিল সেটাও ওই মেয়ে 15 দিন আগে শেষ করে দিয়েছে। এই সমাজে আমরা কিভাবে মুখ দেখাচ্ছি সেটা তো আমরাই জানি। এই মেয়ে আমাদের শুধু মুখ পুড়িয়ে যায়নি, আমাদের শান্তিও নিয়ে চলে গেছে। যে দেখছে সেই প্রশ্ন করছে যে তোমাদের বাড়ির মেয়ে নাকি বিয়ের দিন পালিয়ে গেছে, না হয় মুখ টিপে টিপে সবাই আমাদের দেখে হাসছে। এরপর মাও মামির সাথে সুর মিলিয়ে বলতে লাগলেন, বাপ যেমন মেয়ে তেমন হবে না। বাপ তো এই অলক্ষী জন্মের পরে অন্য মেয়ের প্রেমে পড়ে চলে গিয়েছে, আর আজ তার মেয়ে বিয়ের দিন পালিয়ে গিয়ে আজ 15 দিন পর বাড়ি ফিরেছে। মামি এবার মাকে বলল, যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। এখন রাত 1টা বাজে। রাতের বেলা হালকা শব্দ আর বেশি জোরে শোনা যায়। এমনিতেই পাশের বাসার লোকজন সবই দেখছিল। সকাল হলেই এরা তিলকে তাল বানিয়ে ছাড়বে। মামির কথা শুনে মা কিছুটা থামলেও মামা তখন রেগে বলে উঠল, কাল সকালে যেন আমি ওই অলক্ষী মেয়ের ছায়াও যেন না দেখি। আমি স্টোর রুমে বসে বসে সব কথা শুনছি আর কান্না করছি। এখন সবাই চুপচাপ হয়ে গেছে। মা, মামি, মামা হয়তো তারা এখন শুয়ে পড়েছে। পরিবেশটা কেমন থমথমে হয়ে আছে। হঠাৎ স্টোর রুমের দরজাটা হালকা করে খুলে কে যেন আমার পাশে এসে বসলো। তার হাতে থাকা মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালানোর ফলে তার চেহারাটা স্পষ্ট দেখতে পেলাম আমি। সে আর কেউ নয়, আমার মামি। মামিকে দেখে আমার কান্নার বেগটা আরো বেড়ে গেল। মামি আমার মুখটাকে হালকা করে চেপে ধরলেন যেন শব্দ না হয়। মামির চোখ থেকে অশ্রু ঝরছে নিঃশব্দে। মামি আমার কপাল আর ঠোঁটের কাটা জায়গায় ভালো